নয়ন ভাই আজকে রাশিয়ান দেখাবো ভাই। রাশিয়ান দেখাবেন? রাশিয়ান মানে রূপপুর পাওয়ার প্ল্যান্টে যে রাশিয়ান থাকে, মানে সালবালে রাশিয়ান মেয়ে দেখার জন্য পাগল হয়ে যায়, প্রেমে পড়ে যায়। আচ্ছা আচ্ছা। আজকে রাশিয়ান গরু দেখাবে, গরুরও প্রেমে পড়তে হবে। তাই নাকি? হ্যাঁ, দর্শকদের আপনি দেখান এরকম গরু কেউ কালেকশন করেছে নাকি, খোঁজ গল্প দিয়ে লাভ নাই। আজকে গরু চেহারা দেখাবো, জাত দেখাবো, সব হচ্ছে রাশিয়ান গরু। হ্যাঁ, এই সোনা যদি চাঁদের দামে নিতে চাই পাবে না। আজকে জাত দেখাবো, যে কিনবি তার জাত চিনতে হবে এবং টাকা দিয়ে কিনতে হবে। মাংনা গরু আমার কাছে পাবে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ভাইজান। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। ঠিকানা পাবনা জেলায় ঈশ্বরদী থানা, অরুণখোলা মিয়াপাড়া মসজিদের সাথে মিয়া ডেইরি ফার্মের অবস্থান। মাশাআল্লাহ, কি গরু নিয়ে আসছেন ভাই আজকে? আজকে গরু দর্শকে দেখাবো, খোঁজ গল্প দিয়ে লাভ নাই, ঠিক আছে, টিটকারি দিয়েও লাভ নাই। জিনিস আজকে দেখাবো, দর্শক দেখবি ভাই। আচ্ছা আচ্ছা। মানুষ ইউটিউব খুললে দেখা যায় 40 লিটার 50 লিটার গাভীর বাচ্চা, 40 লিটার 50 লিটার দুধ কি মানুষ চোখে দেখিছে? 40 লিটার দুধ যেই শালা কয় ওর বংশের লোকের গোসল হয়ে যাবে 40 লিটার দুধ দি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জাত দেখে গরু কিনতে হবে, দুধ দেখে গরু কিনে লাভ নাই। দুধ দেখে গরু কিনতে হলে তেজমারা দেওয়া লাগবে। জাত চিনতে হবে, গরু কিনতে হবে ভাই। ওর মা কি আপনি দেখিছেন না? যে কিনবি তার দেখার কোনো ক্ষমতা আছে? আচ্ছা আচ্ছা। যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আছে, অরিজিনাল ভালো গরুর যে বৈশিষ্ট্যগুলো হয়, সেই বৈশিষ্ট্যগুলা দেখি গরু কিনবি। যদি মানুষ গল্প কিনে তাহলে গল্পই কিনবি। আচ্ছা, কয়টা গরু দেখাবেন মোট আজকে? মাত্র সীমিত গরু দেখাবো, 5টা গরু। 5টা গরু থাকবে। 5% গরু তো অত গোয়াল ভরা কালেকশন করা সম্ভব না। গরু আরো আছে, কিন্তু দর্শকদের তুলে ধরার মতো 5টা সেরা গরু আমি তুলে ধরবো দর্শকদের। তো চলেন গরুগুলো আমরা দেখি। জি 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 জি। প্রথমেই মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আমরা। কি জাতের গরু এটা? এটা একটা অরিজিনাল যে হলস্টাইন ফ্রিজিয়ান রানী বিটের যে বাচ্চা হয়, ডানু কোয়ালিটি। দর্শকদের বলেছি যে দর্শক প্রেমে পড়বি না কিসের জন্য? চোখ দেখেন, মানুষ তো সারা জীবন মিশাল বলে চোখ দেখে প্রেমে পড়ে। তো এই গরু চোখ দেখে যদি মানুষ প্রেমে না পড়ে তাহলে কি গরু কিনবি? দর্শক আজকে দেখান আপনি। মাশাআল্লাহ। আর খাওয়া দাওয়াটা দর্শকদের তুলি ধরেন। আরে গলা কি জিরাফ গলা, হাঁস গলা, কোনো কিছু নাই, ঠিক আছে? 5 পাই গরু কিনে লাভ নাই। আচ্ছা আচ্ছা। 5 পা দাও, আপনার দর্শক আবার মনে করবে 5 পাও কি ভাই? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে কয়টা হলে 4ডি। আর এই যে মাঝখানে একটা লাভই থাকে, ওইটি থেকে কিনলে 5 পা হয়ে যাবে। 5 পায়ের গরু, অরিজিনাল যে 4 পায়ের গরু। জাত দেখে দেখেন, দেখান না কে দর্শকদের চামচুচাটা দেখান না কে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 8.5 মাসের বয়সের বাচ্চার যে ভোল হবি, এই বাচ্চাটা সবে মাত্র মনে করেন যে কিছুদিনের লিগে দুধ ছাড়েছে। এটা শোকেরও ব্যাপার আছে। দর্শকরা দেখুক এই গরুটা আল্লাহর রহমতে লিজা কিমলি লিভার টনিক জিঙ্ক খাওয়া দিলেই এই যে কি রূপ আসবি, গাও দিয়ে তেল চোয়া পড়বি। বয়সটা কেমন বললেন? বয়স 8.5 মাস। 8.5 মাস বয়স। 8.5 মাস। আচ্ছা আচ্ছা। তলার বয়সটা কেমন আছে? তলার বয়স এই যে অরিজিনাল যে হলস্টাইন ফ্রিজিয়ান, ওর তো মনে করেন যে ঝুল হবে না, ওর সাইডে বার দেখতে হবে, আর এই যে এরকম জায়গা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এরকম জায়গা থাকতে হবে। হ্যাঁ, জায়গা দেখতে হবে আর বার দেখতে হবে। ওই সায়ালের মতো ঝুল কম্বল থাকবে, দুধ হবে 3 কেজি, ওর কাম বাঁধেনি। আচ্ছা আচ্ছা। জাতমান দেখে গরু কিনতে হবে। এই গরুটির দাম কেমন রাখবেন ভাই? দাম মনে করেন যে আজকে 3টা একদম সীমিত আকারে দর্শকদের জন্য। হ্যাঁ, ঠিক আছে। আজকে ভালো গরু গরিব মানুষ কিনবে, মানে 3টা গরু লট করেছেন? লট করে দিয়েছি, ভালো গরু গরিব মানুষ কিনবে। সারা জীবন তো দামি গরু বড় লোকেরা কিনেই, আজকে গরিব মানুষের জন্য রেট দেবো। খালি এই কথাটা আপনাকে বললাম। লটে কেমন দাম রাখবেন? একদম সীমিত, 3টি দেখা আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। এই 3টার লটের 2য় নম্বর যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান ভোজ বড় হলো, মাঝখানে দেড় কাম্বা দেনি, গরু জাত চিনি, গরু দেখতে হবে, গরু দিতে হবে। দর্শক যদি মনে করে যে লাট দেখে দর্শকের অবঘিন্না হতে পারে, কিন্তু মেসাস মিয়া ডেইরি ফার্মের যদি লাটের গরু দেখে তার মানে চোখ পড়তেই হবে। কারণ কি দাদু ভাই, এই গরুটার ঠোঁটটা দর্শকদের দেখান, গোলাপি, একদম গোলাপি। আর কত সুন্দর মাথা, আরে দেখেন কানের পশম, ঠিক আছে, সাদা কালো মিশ্রণে যে গরু অমায়িক গরু কালেকশন। এই দেখেন দর্শকদের চামচুচাটা দেখান। আমার কথা, পৃথিবীর সব লোক এই জায়গায় চামচুচা দেখায়, এই জায়গায় কয়জন দেখায়? আচ্ছা আচ্ছা। এই জায়গায় যে এই যে এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এর চামচুচা দিয়ে এভাবে বাতাস খাওয়া যাবে দাদু ভাই, এভাবে বাতাস খাওয়া যাবে। খালি দর্শকদের এই জিনিসটা দেখান। আর কি কালার প্রিন্ট আসছে, আরে গরুটার গেট আপটা আপনি দর্শকদের দেখাই দেন। এটার বয়সটা কেমন? এটার বয়স 9 মাস। 9 মাস। 9 মাস।
আপনার দর্শক আরো 15 দিন কম ধরে কিনবি, 8.5 মাস ধরে কিনবি। ঠিক আছে, বাচ্চাটা দর্শকদের দেখান কত সুন্দর আল্লাহর রহমতে আসছে। এটা জাত গরু যেসব বৈশিষ্ট্য এইসব গরুর সেম বৈশিষ্ট্য। এটা হচ্ছে 3টা লটের 2 নম্বর 2 নম্বর, এবং খাওয়া দাওয়া খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, প্রতিটি গরু সুস্থ সবল থাকবে। একদম সুস্থ সবল, মানে সুস্থ সবল না থাকলে তো খাবেই না। তো চলেন আমরা পরবর্তী গরুটি জি দেখি। জি জি ভাই 3টা লটের 3 নম্বর যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু? এটা একটা হাই কোয়ালিটি ফিজিয়ান। এই বাচ্চাদের এর মার যে দুধ হইতে দাদু ভাই একদম পরিপূর্ণ দুধ খাইছে। আচ্ছা এবং আচ্ছা, কি যে ঘরে ছিল সেই ঘরের মালিকও জানে যে বাচ্চার দুধ দোয়া বেচলে হবে না, বাচ্চা খাওয়ালে ওর সাথে ভালো একটা ভবিষ্যৎ হবে। একদম নাদুস নদুস নাদুস মানে এসব গরু সবসময় মনে করেন যে অন্যান্য গরুর চাইতে 1-2 মাস আগে কনসেপ্টে আসবি। ঠিক আছে, যে বাচ্চা পরিপূর্ণ দুধ খাবি সেই বাচ্চা রোগ বালায়ও কম হবে, এই বাচ্চা সব দিক দিয়ে ভালো হবে। এটার বয়সটা কেমন? এটার বয়স 9 মাস। 9 মাস বয়স। 9 মাস বয়স। তলার বয়সটা তলার বৈশিষ্ট্যটা দর্শকদের দেখাই দেন। আল্লাহ এর মধ্যে কত সুন্দর যে মাশাআল্লাহ তলা দিছে, দর্শকদের এই জিনিসগুলা দেখাই দেন। আর শান্তশিষ্ট কত দেখেছেন দাদু ভাই? আচ্ছা, ঠিক আছে, সব দিক দিয়ে দেখেন, এই দেখেন এগুলা দেখে দর্শকরা মনে করতেছে যে রাশিয়ান গরুর সাথে খারাপ গরুরা কি বেশি ও কারবার মিয়া ডেয়ারি ফার্ম করে না। এগুলি দেখি প্রতিটা গরু কোয়ালিটি ফুল, একদম চামচুসা দেখি দর্শকরা গরু কিনবে, জাত মানে সেরা। তো 3টা তো একটা লট করেছে। হ্যাঁ, লট করেছি। তো লটটা একসঙ্গে করে দেন, আমরা দামটা একটু জেনে নিই। দেখাই দেন ভাই হৃদয় ভাই, মানে তো আমরা জানি পাইকারি রেট, আজকে কেমন দাম দিবেন এই 3টা বকনা? গরু অন্য খাবার থাকলে 85 ছাড়া কোনো কথাই নাই। মাত্র 78,000। 78,000? এটা আবার কেমন দাম হলো ভাই? 80 করে দেন না 75 করে দেন? 78 এটা তো ধরেন যে কেমন হলো? 75 হলি তো দর্শকরা কবি না আবার 1000 কম। ঠিক আছে, দর্শকরা তো চাইবেই কম দিয়ে নিতে। দর্শক কথা না বললে, আপনি যেহেতু বলেছেন আসলে 78 চাইতে 80 চাওয়া যায় না। আপনি যেহেতু রিকোয়েস্ট করলেন, দান দিলাম, বিসমিল্লাহ 75 করে দিলাম। 75,000 টাকা করে, 75,000 টাকা পার পিস। কিন্তু 3টা গরু একজনারই নিতে হবে। আচ্ছা আচ্ছা, ভাইনি যদি কয় ভাই আমি রুই মাছের মাথা লিব, হবে না। আচ্ছা আচ্ছা, মানে 3টা গরু একসঙ্গে নিতে হবে। 3টা গরু ছোট বড় আল্লাহ যা দিছে দর্শক দেখি 3টা গরু পার পিস 75। লটে দাম রাখছেন 75,000 টাকা পার পিস। মেলা পাগল আছে ফোন দিয়ে কয় ভাই 3টি কি 75? আরে জীবনে 3টি 75 ভালো ছাগল কিনে দেখাইছিস? গরু কিনে দেখাইছিস বেটা? 75,000 টাকা পার পিস। 75,000 পার পিস। যদি সিঙ্গেল আমার খুবই বেচার কোনো ইচ্ছাই নাই। ঠিক আছে, 3টা গরু লাটে দিবেন। 3টি লাটে একসাথে এক গোয়ালে যাবে, আল্লাহর রহমতে ওর কোনোদিন আর গরু কিনা লাগবে না। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। জি 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 ভাই এই পাশে সিরিয়ালের 4 নম্বর যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান। আর এই গরুগুলো দর্শকদের দেখান কোনোটার সাথে কম নাই। আল্লাহর রহমতে গরু আজকে কালেকশন করছি, দর্শকরা দেখবে চোখ জোড়ানো কালেকশন। আচ্ছা আচ্ছা, যাতে মানে সেরাদের সেরা, ঠোঁটটা গোলাপি, কানগুলা ছোট ছোট, এবং দেখেন এত বড় গরুর সিংহ হয় না, একদম কলি সিং। আর এই দেখেন ঝুটি, এগুলা দেখে দর্শকরা এইসব জিনিস ফলো করতে হবে। আরে কি জাত আর কি আল্লাহ এক দিছে, এখান থেকে নিস্কেল ফেলাবে একদম সমান, একদম স্ট্রেট। ঠিক আছে, নদীর ঢেউ আর নৌকার আঁকা বাঁকার কাম বাদে নেই, জাত চিনি গরু কিনতে হবে। জীবনে গরু তো পৃথিবী সবাই দেখায়, জাত কয়জন দেখায়? এই দেখেন এগুলি দর্শকদের দেখাই দেন। ঠিক আছে, খুবই কোয়ালিটি সম্পূর্ণ, এর উপরে কোয়ালিটি হয় না। দর্শক যে নিবে আজকের প্রোগ্রামে জাত না চিনলে গরু কিনতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাত চিনি গরু কিনতে। এটার বয়সটা কেমন বললেন ভাই? এটার বয়স আপনার 10 থেকে 11 মাস। আপনার দর্শক 10 মাস ধরে আমার থেকে কিনবি। আচ্ছা, 10 থেকে 11 মাস বয়স হবে। 10 মাস ধরে কিনবি। কেমন দাম নেবেন ভাই? এটা যদি আপনার কোনো দর্শক নিতে চায় একদম সীমিত দাম 87,500। 87,500 টাকা। 87,500। আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। ভাই সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা অরিজিনাল ফিজিয়ান। মানে আজকে যে কালেকশন মনে করেন সেরার উপর সেরা, সেরার উপর সেরা, মানে কোনটি সাথে দর্শক না আজকে সেরা বলবি, দর্শকদের মনে করেন ধারণার বাইরে। গরুগুলি দেখান, কানগুলি দেখেছেন একদম বড়ই পাতার মতো, এত বড় একটা গরু আর কান দেখেন নাকি? আচ্ছা, পশম কে দেখেন, ঝুটি দেখেন, আরে কত বড় গরুর শিংই ওঠেনি এখনো কলি শিং। দর্শকরা দেখলে বুঝতে পারবি এইসব গরু ছোটবেলায় আর এই
জিনিসগুলি দর্শকদের দেখান, চাম চোষা দর্শকদের দেখান, বাতাস খাওয়া যাবে। কোনে টানবেন আপনার দর্শক, কোনে টানি দেখবি, আচ্ছা কোনে টানি দেখবি। এ দেখেন কোনে চলে গেছি, দেখেছেন? আচ্ছা আর নিচে নামবো নাকি কন? পুরাটাই দেখতে পাচ্ছেন একদম ফ্লেক্সিবল আর এর যে মাজা যেটা দেখতে পাচ্ছেন ঠিক আছে, খুবই দারুণ। মনে করেন যে এবছরের সেরা কালেকশন, এরকম মাজালা গরু আমি কালেকশন করিনি। দর্শকদের আজকে গরু লিয়ার দরকার নেই, আজকে জাত চেনাবো। এই দেখেন এই গরুটার কি শরীর স্বাস্থ্য কম আছে, বকনা অবস্থায় মনে হচ্ছে একটা গাভীর দাঁড় হয়ে আছে এরকম লাগছে ভাই, ওটা হাতির মতো। আর এবং এই দেখেন হাড় বাড়া আছে, ভিশেপ কাকে বলে দর্শক আজকে দেখো, বডি কি কম আছে একদম স্পষ্ট। আরে মাজাটা দেখেন নাকি, এক হাত মাজা। আচ্ছা আচ্ছা, একদম মনে করেন ভরা কলসি রাখা যাবে। আর আপনার মা বোনদের দেখান, এই মাজাগুলি দেখান, ঠিক আছে? তলার বৈশিষ্ট্য দর্শক দেখান, আল্লাহর রহমতে বাটগুলি দর্শকদের দেখান। গল্প দিয়ে লাভ নাই, ঠিক আছে? ঝোল নিতে হলে সায়ার লেজাতে হবে, ঠিক আছে? এটার বয়সটা কেমন নিতে হলে বাট দেখতে হবে। এটির বয়স মনে করেন যে 1 মাসের ভিতরে হিটে চলে আসবি, 1-1.5 মাসের মধ্যে হিটে চলে আসবে, একদম সেফ জনের বাচ্চা। আরে কি আল্লাহ কি দিছে দর্শকদের ভালোভাবে দেখাই দেন, এসব এগুলা দেখাই দিবেন দর্শকদের। আর আল্লাহর রহমতে বাটগুলি কি আর মাথা গিয়ে মানান কি, গরুটা যদি গাব হয় কি যে হবে আল্লাহ পাক ভালো জানে, ঠিক আছে? আর দর্শকরা ভালো বলতে পারবে। বেশি কথা বললে দর্শকরাও বলে যে অনেক কথা বলে, কিন্তু কথা তো বলতেই হবে, কথা না বললে তো গরু চিনবে না দর্শকদের। আরে কি ফিগারে, একদম টল ফিগার গরু। আর একদম পাছাটা দেখেন একদম ফেসকি পাখির মতো, উষার কত। দর্শকদের ভালো করে দেখান, জাতমান দর্শকদের আজকে চিনান। আচ্ছা আচ্ছা, দামটা কেমন নেবেন ভাই? দাম তো মনে করেন এসব গরু হলে অরণ গোলায় বুড়ে গেলাম 125-20। আপনার দর্শকদের একদম সীমিত দাম 1,06,000 টাকা। 1,06,000। আর বেশি দামাদামি করতে গেলে এগুলোর দাম 1,30,000। আচ্ছা আচ্ছা, কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবেন। হ্যাঁ, 1,06,000। ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, জি ভাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে বিষয় হলো ভাই, আমি তো গরু নিয়ে আসছি, আমি বলবো না পাবনা জেলা চ্যালেঞ্জ, সিরাজগঞ্জ চ্যালেঞ্জ, বগুড়া চ্যালেঞ্জ, কুষ্টিয়া চ্যালেঞ্জ, আমার কোনো চ্যালেঞ্জ নাই। বাংলাদেশে আমার চাইতে বহু হাজার হাজার গুণ ভালো গরু বহু খামারে আছে, কিন্তু আমি যতটুকু আমার সাধ্য মতো আছে আমি ততটুকু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। মানুষ বলে এই গরু বাংলাদেশের ভিতরে 1 পিস, তাহলে ওই যে দেখে আর মনে করে এটাই 1 পিস, ও পাগল। আর যে দেয় সে সিটার। আচ্ছা আচ্ছা, ভালো গরু কি আমার সাথে থাকতে পারে না ভাই? অবশ্যই আছে। আমার কাছে জাতমান দর্শক দেখে বুঝতে পারবি আমি যতটুকু ভালো কালেকশন করার চেষ্টা করি, আল্লাহর রহমতে এর মতো ভালো কালেকশন হয় না সচরাচর। বিক্রয়ের জন্য এরকম কালেকশন এরকম রিজনেবল প্রাইসে আমার মনে হয় না কেউ দেখায়, তারপরেও দর্শকরা এটা বিবেচনা করবে। আচ্ছা আচ্ছা, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন। 01309867662। এই নাম্বার যোগাযোগ করবে। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। দর্শকরা একদম টেনশন ছাড়া, আমি তো বলেছি যে দর্শক আসবে, যে পরিশ্রম করবে সে সব সময় দাম কম পাবে, ঠিক আছে? ওই বাড়ির যা পোষা দিচ্ছে মানুষ, ডেলিভারি দিলে ডেলিভার মানুষ যদি এক্সট্রা শ্রম করে, আপনি পার ডে হাজিরি নেন 800 টাকা হাজিরা, টাইম পার হয়ে যায়, এক্সট্রা চার্জ নেয় না? আপনার বাসায় পৌঁছায় দিয়ে আমি টাকা নিয়ে আসবো, আমি অবশ্যই এক্সট্রা কিছু চার্জ দিব। এই জন্য দর্শকদের বারবার বলে আরাম খুঁজবেন না, সরজমিনে আসবেন, নিজের ভালো নিজে বুঝবেন, জাতমান বেশি নেবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।